ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। এখানে দেখো পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নাম এখানে তোমাদের বিদ্যালয়ের নাম তোমরা লিখবে। দেখো সম্পূর্ণ CCE পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রশ্নপত্রটি কিন্তু একেবারে অরিজিনাল প্রশ্নপত্র। দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি। এখন দেখে নেওয়া যাক, এক দাগে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। এর জন্য কত মার্ক বরাদ্দ? 5 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক, 1 কিলোমিটার সমান সমান দেখো 1000 মিটার, তাহলে 1000 মিটার হবে। খ দাগে অর্ধেক হলো, দেখো সমান 2 ভাগের 1 ভাগ। দেখো টিক চিহ্ন দিতে বলেছে, আমি টিক চিহ্ন দিয়েছি, আবার গোল করে উত্তরটা আটকেও দিয়েছি। গ দাগে ওজন মাপার একক গ্রাম। ঘ দাগে ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়লে বা কমলে ভগ্নাংশের মান, দেখো এটা বাড়ে কমে দুটোই হবে। এখানে লেখাটা ভুল হয়েছে, দেখো হয়তো প্রশ্নপত্রটাই ভুল আছে, এই প্রশ্নটা ভুল আছে। ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়লে বা কমলে ভগ্নাংশের মান দেখো বাড়ে কমে হবে, কারণ লব বাড়লে দেখো ভগ্নাংশের মান বাড়বে এবং কমলে ভগ্নাংশের মান কিন্তু কমে। ফলে এখানে কমলে যেহেতু শেষে আছে, আমি এই জন্য কমে উত্তরটি লিখেছি। নেক্সট আমরা অঙ্গ দাগে দেখব, গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা দেখো নির্দিষ্ট। গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট অঙ্গ দাগে। এইবার দেখো শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান পূরণ করো, এখানে দেখো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্ন বা প্রত্যেকটি অঙ্কের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো ক দাগে 0.3, তাহলে আমি একে ভগ্নাংশে প্রকাশ করলাম 3/10, মানে আমি যদি এই দশমিক তুলে দিই তাহলে 3-এর নিচে কত বসাতে হয়? 10, তাহলে 3/10। এবার খ দাগে দেখো 6-এর 2টি গুণিতক। 6-এর গুণিতক মানে 6-এর ঘরের নামটা জানলেই তোমরা পেরে যাবে, মানে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18 এরকম লিখতে পারো। 6, 12, 18, 24, 30 এইগুলো 6-এর গুণিতক। তাহলে আমি দুটো লিখেছি, 6 ও 12। গ দাগে দেখো 2 মিটার সমান সমান 2 গুণ 100 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল 2 মিটার সমান সমান 2 গুণ 100 সমান সমান মানে হয় কত? 200 সেন্টিমিটার। এবার নেক্সট আমরা মানে 2 গুণ 100 সমান সমান 200 সেন্টিমিটার। ঘ দাগে দেখো 4/4 অংশকে একে বলা হয় অনুপযুক্ত ভগ্নাংশ বলা হয়। এটা উপযুক্ত ভগ্নাংশ নয়, তাই এটি হবে অনুপযুক্ত ভগ্নাংশ। এবার দেখো অঙ্গ দাগে আছে 3/8, আর এখানে একটা ঘর ফাঁকা ঘর ছিল, আর এই সাইডে আছে 5/8। তাহলে এখানে বলছে এই দুটো চিহ্ন বসাও। তাহলে আমরা দেখছি 3/8 যেহেতু 5/8-এর থেকে ছোট, তাই বন্ধ মুখটা 3/8-এর দিকে দিয়েছি। যেহেতু 5/8 বড় 3/8-এর থেকে, তাই খোলা মুখটা দিয়েছি দেখো 5/8-এর দিকে। নেক্সট আমরা দেখব 6 দাগে যোগ করো। এখানে যোগ করতে বলেছে কত কত? 1/9, 2/9 যোগ 4/9। এবার দেখো সবগুলো নিচে 9 আছে, তাহলে এই 3টে 9-এর লসাগু করলে হচ্ছে 9। এইবার আমি এখানে 9 বসালাম। এবার 9 দিয়ে এই দেখো এই 9-এর ভিতর কবার যায়? 9-কে 9, তাহলে সেই 1 দিয়ে এই 1-কে গুণ করলাম, এককে 1 বসালাম, এই যোগ। এইবার দেখো এই 9-9-এর ভিতর একবার যাই, তাহলে সেই 1 দিয়ে এই 2-কে আমি গুণ করলাম, 2-কে 2 বসালাম 2। আবার এই 9-এর ভিতর একবার যাই, সেই 1 দিয়ে 4-কে গুণ করলাম, 4-কে 4, তাহলে 1 যোগ 2 যোগ 4 মোট হচ্ছে 4 2 6 আর 1 7, 7/, এই নিচে 9 বসালাম, তাহলে উত্তর হয়ে গেল 7/9। এবার আমরা এই চতুর্থ শ্রেণীর অঙ্ক প্রশ্নের দ্বিতীয় পৃষ্ঠা দেখে নেব। দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নেওয়া যাক, বলছে বিয়োগ করো। দেখো এখানে বিয়োগ অঙ্ক আছে, 4 দাগে বিয়োগ করো, এর জন্য 2 মার্ক। 1 বিয়োগ 6/15, তাহলে আমরা দেখো লসাগু কত হয়েছে? 15। এইবার দেখো এই 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, সেই 1-এর ভিতর 15 যায় 15 বার, তাহলে সেই 15 দিয়ে এই 1-কে গুণ করব, 15-কে 15, তাহলে 15 বসালাম।
বিয়োগ দেখো এই 15 ভিতরে একবার যায়, সেই 1 দিয়ে 6কে গুণ করলাম, 6কে 6, তাহলে দেখো 15 থেকে 6 বিয়োগ করলে কত হয় 9, 9/15। এবার আমি দেখো 3 দিয়ে কাটলাম, 3 × 9 আর এখানে 3 × 5 = 15, তাহলে হচ্ছে কত 3/5। এবার নেক্সট আমরা 5 দাগের প্রশ্নটি দেখব। এখানে 5 দাগে বলছে নিচের সমস্যাগুলির সমাধান করো, দুটি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 6 মার্ক বরাদ্দ রয়েছে। প্রথম দেখো ক দাগে 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার। দেখো 695 মিলিমিটার সমান আমরা জানি 695 ভাগ কত 10, তার মানে দেখো মিলিমিটার, এখানে মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে দেখো আমরা জানি সেন্টিমিলি, তাহলে কি 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 69.5 সেন্টিমিটার, তাহলে 69 অর্থাৎ এর মানে কত হচ্ছে 69 সেন্টিমিটার 5 মিলিমিটার। নেক্সট আমরা দেখব খ দাগে কি বলেছে, খ দাগে দেখে নেওয়া যাক। দেখো এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটির জন্য কিন্তু 2 মার্ক বরাদ্দ। তাহলে একটা হলো, এবার খ দাগে আমরা দেখে নেব খ দাগে কি বলেছে। দেখো খ দাগে বলেছে চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। দেখো 5 মিটার সমান আমরা জানি 5 × 100 = 500 সেমি, আর এইদিকে দেখো 2 মিটার 30 সেমি মানে হচ্ছে 2 × 100 + 30 সমান কত হচ্ছে 200 + 30 সমান কত সেমি 230 সেমি হয়, সমান কত হয় 230 সেমি। এইবার দেখো 230, এই 500 থেকে 230 সেমি বিয়োগ করলাম, 270 সেমি পড়ে থাকছে, তাহলে সবুজ ফিতে পড়ে থাকবে 270 সেমি বা 2 মিটার 70 সেমি। নেক্সট আমরা দেখব গ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন, একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন, তাহলে যোগ করব। প্রথমে দেখো 4 কিগ্রা 600 গ্রাম যোগ কত, যোগ 3 কিগ্রা 200 গ্রাম, তাহলে যোগ করব আমরা। দেখো গ্রাম, এখানে 0 0 6 2 8, এখানে 800 গ্রাম হলো, আর 4 আর 3 7, তাহলে 7 কিগ্রা 800 গ্রাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।